নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ব্লগিং চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমি বাঙালি খাবার খেতে চলেছি। যাব হচ্ছে এপারে বাংলা, সেটা হচ্ছে লেক রেসোর্টের ওখানে। এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের গুগল ম্যাপে দিয়ে দেবো। চলো ভিডিওটা এনজয় করতে থাকো লাস্ট অবধি। দিস ইজ সুনয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল কলকাতা চলো খেয়েছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এপারে বাংলার সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ভেতরটার অ্যাম্বিয়েন্স, আর ওপরে এরকম ঝাল লন্ঠন মোটর ডিজাইন করা আছে। আলোগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আবার রোটেট করছে। Control. আর এটা হচ্ছে মেনু, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু এপারে বাংলা মেনু আছে আর ওপারে বাংলা মেনু আছে। তোমরা চাইলে নিজের মতো চয়েস করে নিতে পারো।
সো আমাদের অর্ডারগুলো চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একটা মাছের থালি, একটা মুরগির থালি। মাছের থালিতে কি কি থাকবে তোমাদেরকে বলে দিচ্ছি। রাইস থাকবে, ঘি থাকবে, শাক থাকবে, ভর্তা থাকবে, সবজি থাকবে, ভাজা থাকবে, এটা কুমড়োর ভাজা ছিল, মানে কুমড়োর চপ যেটাকে বলে, কাতলা মাছ থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, মিষ্টি থাকবে। আর মুরগির থালিতে সব কিছুই থাকবে, আর খালি ওটা মাছের কাতলার জায়গায় মুরগি থাকবে। আচ্ছা, দুটো প্রাইস কিন্তু একই দাম, দুটোরই প্রাইস হচ্ছে 390 করে পড়বে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এবারে তোমাদেরকে কুমড়োর চপের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম সাইডে তোমরা কুমড়ো পেয়ে যাবে ভেতরে, আর ওপরে এরকম কোটিং আছে বেসন। এবারে ভাতে ঘি ঢালা আছে, এবারে ঘি দিয়ে ভাতটা টেস্ট করে নেব আমরা। অলরাইট, সো এবারে ঘি দিয়ে ভাতটা টেস্ট করে দিচ্ছি। ঘি দিয়ে ভাতটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। এবারে আমি লাল শাক দিয়ে রাইসটা টেস্ট করে নিচ্ছি। লাল শাক দিয়ে রাইসটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। তো এবারে আমরা ডালটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সো এবারে আমি ডালটা রাইস দিয়ে টেস্ট করে নিচ্ছি। ডালটা রাইস দিয়ে খেতে কিন্তু ভালো লাগলো। নেক্সট আমি কুমড়ো ভাজাটা টেস্ট করে নিচ্ছি। কুমড়োর চপটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। এবারে আমি ডাল দিয়ে ভর্তাটা টেস্ট করে নিচ্ছি। ডাল দিয়ে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগলো। চলো এবার খেয়ে নিয়ে নেক্সট আইটেমে আসছি। নেক্সট আমরা সবজি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবারে আমি ভাত দিয়ে সবজিটা টেস্ট করে নিচ্ছি। ভাত দিয়ে সবজিটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। সো নেক্সট আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি কাতলা কালিয়া। এবার আমি তোমাদেরকে কাতলা মাছের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, মাছটা পুরোটা একদম সাজা, মাছটা যথেষ্ট ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। সো এবার আমি ভাত দিয়ে কাতলা কালিয়া গ্রেভিটা টেস্ট করে নিচ্ছি। ভাত দিয়ে কাতলা কালিয়া গ্রেভিটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো, একদম মাইন্ড ব্লোয়িং।
এবার আমি শুধু মাছটা টেস্ট করে নিচ্ছি। শুধু মাছটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো, আর মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে। এবারে খেয়ে নিই, আমরা নেক্সট আইটেমে আসছি। সো নেক্সট আমরা আলাদা করে নিয়েছিলাম, এটা থালির মধ্যে ইনক্লুড নয়। এটা হচ্ছে ডাব চিংড়ি, এটা মিডিয়াম সাইজের 3খানা প্রন থাকবে। এটা প্রাইস হচ্ছে ₹450, 450 টাকা। এই যে এরকম সাইজে তোমরা চিংড়ি পেয়ে যাবে, মিডিয়াম সাইজে। এবারে আমি ডাব চিংড়িটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবারে চিংড়ির খোসাটা ছাড়ানো হচ্ছে। সো এবারে আমি ডাব চিংড়ি গ্রেভি দিয়ে রাইসটা টেস্ট করে নিচ্ছি। ডাব চিংড়ি গ্রেভি দিয়ে রাইসটা এটা কিন্তু আমার দারুণ লাগলো। আর এটা প্রিপারেশনটা হচ্ছে চিংড়ি মাছের মালাই গ্রেভি যেটা হয়, সেই প্রিপারেশনটাই ডাবের ভেতর দেওয়া হয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবারে আমি শুধু চিংড়ি মাছটা টেস্ট করে নিচ্ছি। শুধু চিংড়ি মাছটা খেতে কিন্তু দারুণ লাগলো, একদম পুরো মাইন্ড ব্লোয়িং। চলো এবার খেয়ে নিয়ে নেক্সট আইটেমে আসছি। সো এবার আমাদের লাস্ট আইটেম মুরগি কষা, এটা আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আচ্ছা, মুরগি কষাটা থালিতে যেটা আছে সেটা কিন্তু তোমরা 2 পিসই পাবে। এবার ওপরে গন্ধরাজ লেবু ছড়ানো হচ্ছে। এবার এটা দিয়ে ভাত দিয়ে মেখে টেস্ট করে নেবো আমরা মুরগি কষা যেই গ্রেভিটা আছে। এবারে আমরা মুরগি কষা গ্রেভি দিয়ে রাইসটা টেস্ট করে নিচ্ছি। মুরগি কষা গ্রেভি দিয়ে রাইসটা খেতে কিন্তু আমার টুকল লাগলো। এবার আমি মুরগির ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম পরিমাণে সফট আছে, আর ভেতরে অনেকটা সাদা আছে, আর মুরগিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে, দেখেই বোঝা যাচ্ছে। চলো এবার টেস্ট করা যাক। মুরগিটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। চলো এবার খেয়ে নিয়ে নেক্সট আইটেমে আসছি। শেষ, এবার আমরা ডেজার্টে এবার এন্ট্রি করলাম। প্রথমে দিয়েছিল রসগোল্লা। এবারে রসগোল্লাটা আমরা টেস্ট করে নিচ্ছি। রসগোল্লাটা খেতে কিন্তু দারুণ লাগলো, আর রসগোল্লাটা কিন্তু অনেকটা স্পঞ্জি আছে। চলো এবার নেক্সট আইটেমে আসছি। সো এবার আমরা চাটনি দিয়ে পাঁপড়টা টেস্ট করে নিচ্ছি। চাটনি দিয়ে পাঁপড়টা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। এবারে আমি শুধু টমেটো চাটনিটা টেস্ট করে নিচ্ছি। টমেটো চাটনিটা খেতে কিন্তু আমার দারুণ লাগলো। চলো এবার খেয়ে নিয়ে ব্যাক করছি। আর এটা হচ্ছে আমাদের টোটাল বিল দুজনের, যেটা হচ্ছে ₹1376। অলরাইট, সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার অনেস্ট রিভিউ পালা। অনেস্ট রিভিউ বলতে আমার এপারে বাংলা খাবার দাবারটা দুর্ধর্ষ খেতে লেগেছিলো, বাট ওদের একটু সার্ভিসটা একটু বেটার হলে ভালো লাগতো, কিন্তু অনেকক্ষণ ধরে সার্ভিস আমাদের বসে থাকতে হয়েছিল। আর একটা জিনিস তোমাদের বললি, এপারে বাংলা যেতে গেলে কিন্তু তোমরা কিন্তু বুকিং করে যেও, কারণ ওখানে সবসময় ভিড় থাকে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা যা বুকিং করে যেও। আর খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। আর ডাব চিংড়িটাও খেতে ভালো হয়েছিল। আর ডাব চিংড়িটা যেটা চিংড়ি মাছের মালাইকারি হয়, যে গ্রেভিটা হয়, সেই গ্রেভিটা দিয়েছিলাম। চিংড়ি সাইজগুলো মিডিয়াম ছিল। প্রাইসগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। ব্যাস এইটুকু ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট, আর তার সাথে কলকাতা চলো খেয়াছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে বেল আইকনটা করে দাও ভিডিও। ওকে, টাটা, স্টে সেফ। নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলছে। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া চলবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। বাই।